নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো অনলাইনে আপনারা বাড়িতে বসে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কি করে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন নতুন পদ্ধতিতে আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে। হয়তো আপনাদের ভোটার কার্ড দরকার পড়ছে বা মোবাইল নাম্বার লিঙ্ক করা প্রয়োজন পড়ছে। আগের প্রসেসের সামান্য একটু পরিবর্তন এসছে। সেই পরিবর্তনটা দেখিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওর সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি নতুন পদ্ধতি কি করে আপনারা সেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করবেন। এখন কিন্তু সবকিছুতে মোবাইল নাম্বার লিঙ্ক করা আবশ্যক। মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু যেমন এসআইআর পদ্ধতি অনলাইনে আপনারা করতে পারছিলেন না। তো যাই হোক কথা না বাড়িয়ে আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের যে কারেকশন প্রক্রিয়া বা মোবাইল নাম্বার লিঙ্ক প্রক্রিয়া আধার অথেন্টিকেশনের মাধ্যমে সেখানে চলে যাচ্ছি। আমি প্রথমেই যে দেখতে পাচ্ছেন যে লগইন প্রক্রিয়া, লগইন এখানে করে নেব আগে। যদি লগইন আপনারা না করতে পারেন প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ যদি না করা থাকে তারপর লগইন করবেন। সাইন আপ করতে গিয়ে আপনাদের নাম ইনফরমেশন কিছু দিতে হবে। তারপর লগইন আপনারা চলে যাবেন। আমি লগইন করে নিয়ে ভিডিওটা রেজিউম করছি। আমি লগইন করে নিয়েছি। এবার যে ফর্ম 8 দেখতে পাচ্ছেন, এই ফর্ম 8 একটা এখানে ক্লিক করুন। এবার আপনার যদি নিজের ভোটার কার্ড হয় সেক্ষেত্রে সেলফে ক্লিক করবেন। আর নাহলে আদার্সে ক্লিক করবেন। আমি সেলফে ক্লিক করছি। সেলফে ক্লিক করলে আপনার এখানে ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করতে বলবে, ইনপুট করে দিন সেটা। সেখানে সাবমিশন করার পরে আপনি আপনার ইনফরমেশন আপনি দেখতে পাবেন। এখানে আপনার নির্দিষ্ট ডিটেইলসটা দেখাবে, আপনি ওকে করে দিন। এখানে আমার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো করবে, আপনি দেখে নিলেন। তারপরে যে ২ নম্বর অপশন যে আছে কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এখানে ক্লিক করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট শো করবে, বিধানসভা কেন্দ্রের নাম্বার শো করবে, নাম শো করবে। এটা দেখে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর আপনার নাম এবং ভোটার কার্ডের নাম্বারটা শো করবে, দেখে নিলেন। এবার আপনি এখানে কিন্তু চাইলে আধার কার্ডের নাম্বারটা চেকবক্সে ক্লিক করে আধার কার্ডের নাম্বার ইনপুট করতে পারেন, অথবা আপনি নেক্সট অপশনে ক্লিক করতে পারেন। এবার এখানে এসছে আপনার শিফটিং রেসিডেন্স, এই কারেকশন ডিটেইলস কোনটা করছেন সেটা আপনি অলরেডি উপরে সিলেক্ট করে রেখেছেন, এটাতে ক্লিক করা থাকবে। তারপর এখানে আপনি কি চেঞ্জ করতে চাইছেন, আমি মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে চাইছি, মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাইছি। এবার এখানে মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো এবং নেক্সট অপশনে ক্লিক করব। এবার আপনি এখানে আপনার যে গ্রামের নাম বা ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি মোবাইল নাম্বার বাদ দিয়ে যদি অন্য কিছু আপনি ইনপুট করছেন তাহলে কিন্তু আপনার কমপ্লিট হবে না, ভেরিফিকেশনের পার্টে চলে যাবে। আমি নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এই ক্যাপচাটা যেটা রয়েছে ক্যাপচাটা এখানে ইনপুট করে দিন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এবার একটা জিনিস খেয়াল করবেন, এই ক্যাপচাটা যদি অনেকক্ষণ হয়ে যায় আপনার ক্যাপচাটা আপনি রিফ্রেশ করে নেবেন, এই যে রিফ্রেশ অপশন আছে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিয়ে তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্যাপচাটা ইনপুট করে। এবার আমি ওটিপিটা সাবমিট করে দিই, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করছি। ক্লিক করতে আপনার সামনে এরকম একটা অপশন এনেবল হবে। আপনি সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেবেন, দেখে নিয়ে সবচেয়ে নিচের দিকে চলে আসবেন। আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি যে সাইন অপশন আছে সাইন অপশনে ক্লিক করবেন। আপনাকে ফাইনাল সাবমিশনের জন্য চাইছে, এবার এখানে ইয়েস করে দিন। এবার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন, আধার ওটিপি যেটা আছে সেটাই রাখবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন, তারপর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, এখানে ওটিপিটা ইনপুট করবেন, অটোমেটিক এই চেকবক্সটা ফিল হয়ে যাবে, সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিয়েছে। এখানে আপনি ক্লিক করলে পরে ডাউনলোড আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন আপনি রাখতেও রাখতে পারেন বা পিডিএফ আকারে থেকে যাবে ডাউনলোড আকারে। এবার আপনি এখানে ওকে করে দিন। এবার আপনি চলে যান এপিক ডাউনলোড, আপনি ডাউনলোড করতে পারছেন কিনা দেখে নিন। আমি এপিক ডাউনলোডে চলে যাচ্ছি। এবার এখানে এপিক নাম্বারটা, আপনার যে এপিক নাম্বার আছে সেটা ইনপুট করে দিন। ইনপুট করে দিলে এখানে স্টেটটা সিলেক্ট করে নিন, তারপর সার্চ অপশনে ক্লিক করুন। এবার এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেছে। আপনি এখানে চাইলে কিন্তু এবার ওটিপি সাবমিট করতে পারেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে কিন্তু আপনার ও যে ওটিপিটা চলে যাবে মোবাইলে। আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। এবার আমি ভেরিফাই অপশনে ক্লিক করছি। এবার দেখুন ডাউনলোড অপশন আপনাকে এনেবল করে দিয়েছে। এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন, ডাউনলোড এপিক, এখানে ক্লিক করলে ডাউনলোড আপনার হয়ে যাবে। ডাউনলোড করে নিলাম, দেখুন এপিক কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিছু মুহূর্তের মধ্যেই কিন্তু আপনাদের আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে মোবাইল নাম্বারটি অ্যাড করে নিতে পারবেন। কোনো রকম কোনো ভিজিটেশন ছাড়া, কোথাও ভিজিট করতে হবে না, কোথাও কোনো ডকুমেন্ট সাবমিশনও করতে হবে না। সম্পূর্ণ অনলাইন প্রসেসে আপনারা এই কাজটি ইসিআই নেট একটা অ্যাপ আছে মোবাইলের, অ্যান্ড্রয়েড অ্যাপ, সেই অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েও করতে পারেন। খুব সহজেই কাজটি হয়ে যাবে সঙ্গে সঙ্গে একদম। যদি মোবাইল নাম্বার শুধু অ্যাড করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে হবে।
আর যদি তার সঙ্গে অন্য কিছু এড করেন বা কারেকশন করেন সেক্ষেত্রে কিন্তু সঙ্গে হবে না। এটা আগেই বলে রাখা ভালো। আপনারা একসঙ্গে অনেকগুলো এন্ট্রি করলে পরে বা অনেকগুলো কারেকশন করলে সেটা কিন্তু ভেরিফিকেশন পর্যায়ে চলে যাবে। আপনারা শুধু মোবাইল নাম্বার এড করুন তাহলে কিন্তু সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারটি এড হয়ে যাবে এবং সঙ্গে আপনারা ই-এপিক কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং সেটা অনেক কাজে আপনারা লাগাতে পারেন। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।